তো বিএনপি যদি সঠিক রাস্তায় না থাকতো এই দেশে তো আওয়ামী লীগেরই জন্ম হইতো না। শেখ মুজিব বাংলাদেশের কোথাও কোনোদিন একদিনের জন্য যুদ্ধ করেছে এরকম কোনো ইতিহাস আছে? বিএনপি বাংলাদেশের মানুষের উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, ভোটাধিকার সহ ন্যায়সঙ্গত দাবি নিয়েই বিএনপি তার পথ চলার রাস্তায় সামনের দিকে আগায়। বিএনপি সঠিক রাস্তায় চলছে বিধাই তো আজকে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। জিয়া রহমান যদি সঠিক রাস্তায় না যেত তাহলে তো বাংলাদেশের স্বাধীনতা হতো না। বিএনপি যদি সঠিক রাস্তায় না চলতো তাহলে তো এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রবক্তা হতো না। বিএনপি যদি সঠিক রাস্তায় না চলতো তাহলে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় চলে আসতো না। তো বিএনপি যদি সঠিক রাস্তায় না থাকতো এই দেশে তো আওয়ামী লীগেরই জন্ম হইতো না। তো সেক্ষেত্রে ওবায়দুল কাদের সাহেবরা সহ এবং বাংলাদেশের আওয়ামী লীগের আপ টু বটম জীবনে কখনো কোথাও সত্য কথা বলতে পারে না। আর ওরা সারা জীবনই চোরাবালির মধ্য দিয়েই নিজেদের পথ চলা। বাংলাদেশের আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধ করছে, ওরা ভারত থেকে পালাই থেকে এসে এই দেশের স্বাধীনতার স্থপতির দাবি করছে। শেখ মুজিব বাংলাদেশের কোথাও কোনোদিন একদিনের জন্য যুদ্ধ করেছে এরকম কোনো ইতিহাস আছে? কিন্তু ওনাকে হয় স্বাধীনতা স্থপতি তারা বানানোর চেষ্টা করতেছে। বাংলাদেশের যদি জিয়াউর রহমান আবার যদি বাকশাল থেকে যদি একদলীয় শাসন ব্যবস্থা থেকে যদি আবার যদি বহুদলীয় গণতন্ত্র যদি ফিরাই না আসতো তাহলে এই দেশে শেখ হাসিনার জন্ম হইতো না। শেখ হাসিনাকে বাংলাদেশে জিয়াউর রহমান যদি না নিয়ে আসতো তাহলে তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতো না। তো আবার যখন 6 সালে বেগম খালেদা জিয়া যদি দৃঢ়তার সাথে যদি ফখরুদ্দিন মঈনুদ্দিন অবৈধ সরকারের বিরুদ্ধে যদি না দাঁড়াইতো তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালাই গেছিল, তাহলে সেও আর বাংলাদেশে ফিরতে পারতো না। আর এই যে যেসব মামলা তাদের কনভিকশন হচ্ছিল তার চেক নেওয়ার প্রমাণ আছে, সেগুলো প্রত্যাহার করে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এখন বাংলাদেশে তো আসলে গণতন্ত্র চলছে না। বাংলাদেশের সব মানুষই জানে যে একটা সিলেকশন দিয়ে সরকার চালাচ্ছে। তো কাঁচের ঘরের মধ্যে বসে থেকে সরকারি টাকা, সরকারি বাড়ি, সরকারি গাড়ি, সরকারি এসি মধ্যে বসে থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়। আর বিএনপিকে যদি ভাঙ্গার চেষ্টা তো সারা জীবনই করছে। যখন কেউ ব্যর্থ হয় তখন ওই যে বলে না যে আঙ্গুর ফল টক একটা শব্দ আছে, তো এখন আওয়ামী লীগের নেতাদের কারো নাম বলতেছে না, তারা এক এক সময় যখন ফেল করে তখন এক একটা যেত। বিএনপি মানুষের, আমরা তো ক্ষমতায় যার জন্য বলি না, আমরা বলছি যে মানুষ স্বাভাবিক নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিবে, যাকে ভোট দিবে সে ক্ষমতায় যাবে। তোরা তো ক্ষমতায় না যাওয়ার জন্য, অন্যরা যাতে ভোটে না যেতে পারে, ভোটাররা ভোট কেন্দ্রে না যেতে পারে, নিজেরা মারামারি করছে, নিজেদের লোককে নিজেরা ভোট দিতে দেয়নি। এরকম ইতিহাস তো এইবার 7 জানুয়ারি নির্বাচনেও আওয়ামী লীগ সৃষ্টি করছে। তা আবার যাদেরকে নিয়ে এসছে তোমাদেরকে কিছু সিট দিব বলে তাদেরকেও ভয়ে সিট দেয়নি। এটা তো আওয়ামী লীগের মিথ্যা ফটবাজি এবং আপনার তাদের টোটাল পলিটিক্সটা একটা ভ্রান্ত ধারণার উপর দিয়ে চলছে। এবং এই দেশের আওয়ামী লীগের জন্ম হয়েছে ভ্রান্ততে। আওয়ামী লীগের জন্মদাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী তারা পালন করে না। শামসুল হক সাধারণ সম্পাদক ছিল, তার থেকে কুকারি শেখ মুজিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিল। আওয়ামী লীগের জন্মগত থেকে আওয়ামী লীগের পলিটিক্সটাই হচ্ছে মিথ্যা, বিভ্রান্ত এবং মানুষের ওরা যে অন্যায় অপকর্ম করছে সেই অপকর্ম থেকে আতঙ্কে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোন নেতারা যারা মন্ত্রী এমপি আছে তারা ঘুমায় না, যে কখন মনে হয় এই বিএনপি ধরলো, আমরা তো ক্ষমতায় নাই, তারপর সারাদিন রাইতে দিনে 24 ঘন্টায় ঘুমায়নি, স্বপ্নেও বিএনপি জপে। কারণ এই দেশের 95% উপরের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে ঐক্যবদ্ধতার প্রমাণ করছে। সর্বশক্তি রাষ্ট্রীয় ব্যবস্থা বিএনপির 25 থেকে 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করছে, সারা দেশের মানুষকে অত্যাচার করছে, মানুষকে প্রেশার দিছে, চেয়ারম্যান মেম্বার
চকিদার, দফাদার, পুলিশ, ওসি, কনস্টেবল, এসপি, ডিসি সকলকে ব্যবহার করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেনি। এটা তো সারা বিশ্বের মানুষ দেখছে। এখানে যেটা দৃশ্যমান সেটার আবার নতুন করে প্রমাণের দরকার লাগে না তো।